ছোট্ট একটি অঞ্চলে প্রায় 20,000-এর বেশি মানুষ মারা গিয়েছিল। প্রায় 80 থেকে 90% বাড়িঘর ধ্বংস হয়ে গেছিল, যার প্রমাণ আমাদের ছবিতে দেখানো হয়েছে। যে ঘূর্ণিঝড়ের ফলে গবাদি পশু এবং মানুষের লাশ বেশি আসার নজির আমরা দেখতে পাই। এরপরে 1997 সালে ঘূর্ণিঝড়, তারপর অনেক বন্যা, সিভার আইলা, যার কথা আমরা সকলে জানি। এরপরে জরিপ হিসাবে দেখা যায় বিগত কয়েক মাসে আমাদের কুতুবদিয়ায় প্রায় 10 থেকে 12টি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। একের পর এক দুর্যোগ সংঘটিত হচ্ছে, কিন্তু এর কোনো ডিজিটাল ব্যবস্থাপনা নেই। তার অন্যতম কারণ হচ্ছে এআই প্রযুক্তির অভাব। আমি কুতুবদিয়ার পক্ষ থেকে, অর্থাৎ বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য যে এআই প্রযুক্তিগুলো দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহার করা যায় সেগুলোর প্রস্তাবনা দিচ্ছি। তো কোন কি পয়েন্টগুলো আমরা অবলম্বন করলে এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো আর কি? যেটা হচ্ছে আমাদের কথা, আপনি বলছেন কিশোর গ্যাং তৈরি হচ্ছে, প্রশ্নপত্র পাস করতেছেন, এগুলো হচ্ছে কুতুবদিয়ার যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ায় অনেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে যান, শহরে যান, যার ফলে শহরের হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপের ফলে সেবা প্রদানে সমস্যা হয়। শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে কুতুবদিয়ায় আধুনিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে সরকার বাজেট বৃদ্ধি করলে কুতুবদিয়ার মতো গ্রামাঞ্চলে স্বাস্থ্য খাতে উন্নয়নের সুযোগ তৈরি হবে। চিকিৎসা সেবা আধুনিকায়নের জন্য স্বাস্থ্য খাতে আরো 2 থেকে 3% বাজেট বাড়ানো যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি সম্পূর্ণ অবস্থা, শুধুমাত্র রোগ বা দুর্বলতার উপস্থিতি নয়। তাই স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা করলে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ব্যাপারটাও বিবেচনা করতে হবে। আমরা দিচ্ছি কারা? আমরা সিনিয়র পার্সন যারা আছে তারাই যদি না দেয় এটা কখনো নিতে পারবে এবং কোনটা করতেছি না। আমরা যে সময় শিক্ষা গ্রহণ করেছি আমরা এক না এক নীল জলরাশি বাতাসে লবণে আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা কুতুবদিয়া। তবে এটি শুধু প্রাকৃতিক নয়, সম্ভাবনারও এক বিশাল ক্ষেত্র। সময়ের পরিক্রমায় বাংলাদেশ বদলাচ্ছে কুতুবদিয়াও। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগরের উর্মিমালায় স্থাপিত পল্লীকবি জসীমউদ্দিনের সাগর কন্যা কক্সবাজার জেলার সবচেয়ে বড় দ্বীপ উপজেলা কুতুবদিয়া। কুতুবদিয়া জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আগামীর প্রজন্ম কুতুবদিয়াকে এবং বাংলাদেশকে কিভাবে দেখতে চায় এবং আগামীর কুতুবদিয়া বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে অবদান রাখতে পারে সে বিষয়ে আজকে আমাদের এই উপস্থাপনা। যেটা আনা হোক বর্তমান প্রাইমারি লেভেল থেকে বাংলাদেশের বিভিন্ন স্বাধীনতা এবং এই অভ্যুত্থানে হচ্ছে আমাদের যে শহীদরা প্রাণ দিয়েছেন সকলের স্মৃতি। বিগত সময় অথবা বর্তমান পরিস্থিতি আমাদের যেটা দেখতে পাচ্ছি, কিশোর গ্যাং তৈরি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যুবকরা বিশৃঙ্খলা করছে, আইন শৃঙ্খলা যেহেতু একটু অবনতি হয়েছে, এই সুযোগে ছিনতাই থেকে ঢাকার মোহাম্মদপুর বিভিন্ন জায়গায় যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এটা খুবই আমাদের দুঃখের বিষয়। এটা হচ্ছে তারপরে রিসেন্ট যে তথ্যগুলি ফাঁস হচ্ছে যে যুবকরা বিসিএস এর মতো সেন্সিটিভ জায়গাতে প্রশ্নপত্র ফাঁস করে এই জবে ঢোকার জন্য চেষ্টা করছে। তো অনেক কিছুতে আমরা দেখতে পাচ্ছি যুবকদের মধ্যে এই দুর্নীতি প্রবণতাটা আছে এবং তৈরি হচ্ছে। তো আমার যেটা আপনাদের প্রতি হয়তো পরামর্শ বলেন কিংবা ইয়া বলেন, এটা হচ্ছে আমাদের লিকেজটা কোথায়, কি আমরা তাদেরকে এভাবে স্কুল কিংবা কলেজ কোন লেভেল থেকে ওদের মধ্যে নীতি নৈতিকতার আমরা সৃষ্টি করতে পারছি না, সেটা কোথা থেকে তাদের মধ্যে দিলে তাদের মধ্যে এই নৈতিকতার যে অবক্ষয়টা হচ্ছে এটা বন্ধ হবে। কিশোরদের মধ্যে একটা যেটা আগে আমি স্কুল শিক্ষক বলে গেছে সকলের স্মৃতিটা যাতে সকল কারণে আমরা বৃক্ষরোপণের কথা যেটা বলছি আমরা সবসময় চেষ্টা করবো। আমি একটু আমরা এই বিষয়গুলো যদি জানি আমাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তখন আমরা বলতে পারবো এখানে এই কাজটা এটা হচ্ছে দুর্নীতি এবং এটা দুর্নীতি না। আমি যদি নিজেই তরুণ হিসেবে ঠিক থাকি, আজকে কারণের ভাবনায় আমি কথা বলতে আসছি তরুণ হিসেবে, আমি নিজেই কেন প্রশ্ন করবো, আমি যদি ওখানে অংশগ্রহণ করি আমি কেন দুর্নীতি সৃষ্টি করবো? আমি নিজে 100% বলতে পারি আমি একজন ইউথ, আমি তরুণ, আমি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণে যাই আমি কখনো দুর্নীতি ওটাকে কখনো আশ্রয় দিব না।
চারা লাগাই, যদি একটা গাছের চারা যদি এখনো লাগাই, আমরা বড় হয়ে একদিন বলতে পারবো এটা হচ্ছে আমরা লাগাই। আপনার ফ্যামিলিকে জানান, এরপর হচ্ছে আপনার সমাজকে জানান। আমাদের এর জন্য কিন্তু অর্থাৎ কোনো দুর্নীতি, যদি কোনো মানুষ দুর্নীতি করে তার প্রতি কঠোর শাসন ব্যবস্থা, কঠোর শাসন প্রয়োজন অবশ্যই। আরেকটা হচ্ছে আমাদের সম্পদের কিন্তু সুষ্ঠু ব্যবহার প্রয়োজন। আমরা যদি বর্জ্য ব্যবস্থাপনা আমাদের করতে হবে না, যদি আমরা এই বর্জ্যগুলো পরিবেশে না ফেলি, যদি আমাদের কলকারখানা থেকে বর্জ্য পদার্থ ত্যাগকৃত না হয়, কলকারখানা যদি আরো কম হয়, আমাদের বুঝতে হবে আমরা যদি এখন বর্জ্য ফেলি কার্বন ডাই অক্সাইডের মাত্রা তো বৃদ্ধি পেতে পারে। এর জন্য প্রয়োজন আমাদের গাছপালা নিধন থেকে দূরে থাকা। যদি আমরা গাছপালা নিধন থেকে দূরে থাকি, কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে বর্তমান বাংলাদেশে বৃদ্ধি পাবে অক্সিজেন। আর মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনই খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা বাংলাদেশকে দেখতে চাই প্রকৃতি নির্ভর, যেন অনেক পর্যটন বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে, আমাদের প্রকৃতিকে উপভোগ করে। ধন্যবাদ। আর হচ্ছে তরুণরা যেহেতু আপনি বলছিলেন, আমি বিদেশে পড়ালেখা করেছি 4 বছর 5 বছর। আরো 1 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছিল, কিন্তু বর্তমানে এই প্রকল্পটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে আছে। তাহলে যদি এই প্রকল্পটা পুনরায় আবার চালু করা হয়, তাহলে একদিকে যেমন লোডশেডিংয়ের মতো মাত্রা কমিয়ে দিবে, অন্যদিকে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো সহ প্রযুক্তির দিককে নবায়নযোগ্য শক্তিতে সমৃদ্ধ করবে। আমার বিষয় হচ্ছে পুনঃপ্রবর্তনের উদ্দেশ্য এবং লক্ষ্য। কক্সবাজারের সাগরদ্বীপ প্রযুক্তি উপজেলাকে বিদ্যুৎ সুবিধা দিতে 2 মেগাওয়াট সম্পন্ন যে বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল, এখন কেবল দেখার জিনিসে পরিণত হয়ে গেছে। এই প্রকল্পের পুরো টাকায় প্রকৃতপক্ষে অপচয় হবে যদি এই প্রকল্পটি পুনঃপ্রবর্তন করা না হয়। পৃথিবীর কুতুবদি উপজেলার তথ্য অনুযায়ী 2 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র 2টি এখন পরিত্যক্ত। কেন্দ্রে দেখাশোনার লোকবলও নেই। কুতুবদি উপজেলায় বিদ্যুৎ চাহিদা 2.5 মেগাওয়াট। যদি এই বায়ুবিদ্যুৎ প্রকল্পটা 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, তাহলে এই প্রকল্পটা যদি আবার পুনরায় চালু করা হয়, তাহলে লোডশেডিংয়ের মাত্রা অনেকটা কমে যাবে। বিবেচনা করে কুতুবদিয়া একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লবণ উৎপাদন যেন কুতুবদিয়ার একটি ঐতিহ্য। প্রযুক্তি হিসেবে ব্যবহার করতে পারি, মেশিন লার্নিং এবং বিগ ডাটা। এরপর আমরা যদি উন্নয়নশীল দেশগুলোর দিকে লক্ষ্য করি, যেমন জাপান,